আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সাথে আছি আমি আনমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজ, পরিকল্পিত শ্রমিক অসন্তোষে অস্থির গার্মেন্টস খাত। দেশের পোশাক খাতে বড় ধরনের নাশকতার ছক আঁকা হচ্ছে। অপ্রয়োজনীয় দাবি দেওয়া বা তুচ্ছ ইস্যুকে সামনে এনে শ্রমিকদের উস্কে দিতে কাজ করছে একটি মহল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক কারখানায় শ্রমিক উস্কে দেওয়ার নেপথ্যে কাজ করছে পোশাক খাতের অন্তত ১.৫ শতাধিক ট্রেড ইউনিয়ন। ঢাকার আশুলিয়া, গাজীপুরের কোনাবাড়ী, শ্রীপুর ও নারায়ণগঞ্জ কেন্দ্রিক এসব ট্রেড ইউনিয়নের কার্যক্রমে পোশাক শিল্প ধ্বংসের চক্রান্ত হিসেবে দেখছেন উদ্যোক্তারা। তারা দাবি করছেন সরকারের নমনীয় নীতির কারণে বিভিন্ন নামের নিবন্ধনহীন শ্রমিক ইউনিয়নগুলোকে অর্থের যোগান দিচ্ছে আওয়ামী লীগের ঝুট ব্যবসায়ী ও বড় কয়েকটি গ্রুপের মালিকরা, যেসব গ্রুপের মালিক গার্মেন্টস খাতে অস্থিরতার সুযোগ খুঁজছেন। তাদের কারখানাগুলো আগে থেকেই রুগ্ন অবস্থায় ছিল, আবার কোনোটি বিগত সরকারের আমলেই ব্যবসা গুটিয়ে অর্থ পাচার করে ব্যাংকের ঋণ খেলাপি হয়ে আছে। মূলত রাজনৈতিক ফায়দা নিতে এসব শ্রমিক সংগঠনের পেছনে অর্থ ঢালছেন জেলে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BJME এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত আগস্ট থেকে চলতি জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত ৫ মাসেরও কম সময়ের মধ্যে ১৭০টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে। শ্রমিকদের উস্কে দিয়ে আন্দোলনের পর বন্ধ করে দেওয়া হয় ৩৩টি কারখানা। এসব কারখানায় ৩১,৩৫০ জন শ্রমিক এখন বেকার। BJME এর দেয়া তথ্য মতে ঢাকার আশুলিয়া, গাজীপুরের কোনাবাড়ী, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কয়েকটি অঞ্চল এখন চরম অনিরাপদ। BJME নিয়মিত তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর শ্রমিক অসন্তোষ বা কারখানার অন্যান্য বিষয়গুলো মনিটরিং করে থাকে। এই মনিটরিং সেলের এক কর্মকর্তা নিজের নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে আমার দেশকে বলেছেন, ৫ আগস্টের পর যেসব কারখানায় নিয়মিত শ্রমিক অসন্তোষ চলছে এগুলোর সবই রাজনৈতিক উদ্দেশ্যে। তিনি কয়েকটি কারখানার নাম উল্লেখ করেন, যেমন হামিম গ্রুপ, মন্ডল গ্রুপ, ন্যাচারাল ডেনিম, নাসা গ্রুপ, এনভয় গ্রুপ, ডেকো গ্রুপ, শারমিন গ্রুপ, স্টার্লিং গ্রুপের পোশাক কারখানাগুলোতেই শ্রমিক অসন্তোষের বেশি ঘটনা ঘটে। তবে এসব কারখানার শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়গুলো খুবই তুচ্ছ। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজই BCI প্রেসিডেন্ট ও BJME এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আমার দেশকে জানান, গত ৫ আগস্টের পর পোশাক খাতে এক ধরনের উস্কানিমূলক শ্রমিক অসন্তোষ চলছে। এর কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকার আশুলিয়া। এখানে ১৩০টি শ্রমিক ইউনিয়ন সক্রিয়, এগুলোর একটিও বৈধ নয়। অথচ আমরা লক্ষ্য করছি এসব অবৈধ শ্রমিক সংগঠনগুলোর সাথেই সরকার সবসময় বৈঠক করে, আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয়, এমন অভিযোগও করেন তিনি। BCI প্রেসিডেন্ট আরও বলেন, অন্যায্য দাবি নিয়ে যখন আন্দোলন হয় তখন বুঝতে হবে এর প্রধান কারণ কী ধরনের অন্যায্য দাবি। প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমান দাবিগুলোর অন্যতম হচ্ছে ৫০ ভাগ পুরুষ শ্রমিক আর ৫০ ভাগ নারী শ্রমিক হতে হবে প্রতিটি পোশাক কারখানায়। সেই সাথে আরও অযৌক্তিক দাবি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে বের করে দিতে হবে, প্রোডাকশন ম্যানেজার পছন্দ নয় তাকে বের করে দিতে হবে, কারখানার GM বদলাতে হবে। এমন সব আজগুবি দাবি, আর এসব দাবিকে কেন্দ্র করে আন্দোলন চলছে। আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ৫ আগস্টের পর যতগুলো কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে সবগুলোর শুরু একটি দুটি নৈতিক দাবির মাধ্যমে, পরে এর সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ইস্যু। BJME এর এই সাবেক সভাপতি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে পোশাক খাতে আন্দোলনের কয়েকটি কারণ যোগ হয়েছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে। তিনি জানান, আশুলিয়ার ১৩০টি ট্রেড ইউনিয়ন আছে বিভিন্ন নামে বেনামে, আর এগুলোর নিয়ন্ত্রক ঝুট ব্যবসায়ীরা। এদের বেশিরভাগই সাবেক সরকারের অনুসারী গুন্ডা বাহিনীর সদস্য। সরকার পরিবর্তন হলেও এসব ঝুট ব্যবসায়ীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। এরাই শ্রমিকদের আর্থিকভাবে সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বেশ কিছু শ্রমিক, বিশেষত রাজনৈতিক দলের সমর্থকরা শ্রমিকদের সংগ্রামে অংশ নেওয়ার জন্য তাদের আন্দোলনকে ত্বরান্বিত করছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকাংশই নিরীহ এবং তারা সাধারণ কাজের মধ্যে থাকেন। তবে কিছু শ্রমিক নেতার প্ররোচনায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এক্ষেত্রে সরকারের উচিত শক্ত হাতে আইন প্রয়োগ করা এবং এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। অন্যদিকে BJME এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, একাধিক কারখানায় মালিক ব্যাংক সংকট ও অন্যান্য আর্থিক কারণে শ্রমিকের বেতন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন। তবে তিনি মনে করেন, কোনো একটি বা দুটি কারখানার সমস্যা যাতে পুরো শিল্পের ওপর না প্রভাব ফেলে সেজন্য সক্রিয় ব্যবস্থা নিতে হবে।
গত 15 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানা লে অফ বা বন্ধ ঘোষণা করেছে বেক্সিমকো গ্রুপ। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এই গ্রুপের মালিক। বিভিন্ন মামলায় আসামি হয়ে বর্তমানে জেলে আছেন সালমান। কারাগারে আটক আছেন হাসিনার আমলের মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, কারাগারে আটক হওয়ার পর থেকে প্রায় 1 মাসে একই কক্ষে ছিলেন সালমান, শাহজাহান এবং আরেকটি বড় পোশাক শিল্প গ্রুপের মালিক। মূলত কারাগার থেকে শ্রমিক আন্দোলনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ এসেছে আমার দেশের হাতে। সালমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলোতে কাজ করে প্রায় 30,000 পোশাক শ্রমিক। অন্যদিকে সালমান, শাহজাহান খানের সঙ্গে জেলের রুমমেট ওই সাবেক ব্যবসায়ী নেতার কারখানার শ্রমিক সংখ্যাও প্রায় 12,000। গত বুধবার বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভের এক পর্যায়ে গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়কে শতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। একটি মালভর্তি ট্রাক ও 3টি বাসেও অগ্নিসংযোগ করা হয়। তেতুইবাড়িতে গ্রামীণ ফেব্রিক্স নামে একটি কারখানার 5তলা ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে 3 জন সংবাদকর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের কর্মীদেরও দেখা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কিছু জানতে পারেনি আমার দেশ। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও বেক্সিমকো গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক করেছে। বৈঠকে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বেক্সিমকোর কর্মকর্তা কর্মচারী, শ্রমিক ও দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি কারখানার মধ্যে 16টির কোনো অস্তিত্ব নেই। এই 16টি কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। আর 12টি কারখানা লে অফ করা হয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে, সরকারের সিদ্ধান্তে নয়। শ্রমিক নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতির জন্য দায়ী কারা, কেন একের পর এক কারখানায় অসন্তোষ দেখা যাচ্ছে। এ বিষয়ে তাদের মন্তব্য, সরকারের নমনীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ কাজে লাগাচ্ছে একটি মহল। বাংলাদেশ গার্মেন্টস ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার সাংবাদিকদের বলেন, সংকট নিরসনে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে শ্রমিকদের যথাযথ অবহিত করার ঘাটতি আছে। একই সাথে পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনো একটি পক্ষ চাচ্ছে না যে পরিস্থিতি শান্ত হোক। এতে রাজনৈতিক মোটিভও থাকতে পারে বলে মনে করেন তিনি। অন্যদিকে এতদিন গাজীপুর আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভ বা এ ধরনের পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মূল ভূমিকা রাখত, কিন্তু সরকার পরিবর্তনের পর পুলিশের পুরো কাঠামোই ভেঙে পড়ায় গত 1 মাস ধরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও জানান শ্রমিক নেতারা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। তাদের খবরে বলা হয়, 1978 সালে দক্ষিণ কোরিয়ার এক কোম্পানির সঙ্গে যৌথভাবে প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা স্থাপন করে বাংলাদেশ। এরপর পোশাক রপ্তানি বাংলাদেশের অর্থনীতির শক্তি কেন্দ্রে পরিণত হয়। দেশটির তৈরি পোশাক খাতে প্রায় 40 লাখের বেশি মানুষ কাজ করছে। দেশের জিডিপিতে এই খাতের অবদান 10%। গত বছর বাংলাদেশ 54 বিলিয়ন বা 5,400 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এক্ষেত্রে চীনের পরেই তার অবস্থান। সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা চলছে। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন, এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে এই সরকারের পতন মাস পেরুলেও অস্থিরতা থামেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে বলিয়ান হয়ে পোশাক খাতের শ্রমিক সহ বিভিন্ন গোষ্ঠী নতুন সরকারের কাছে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। সেই সঙ্গে চলছে বিদ্যুৎ বিভ্রাট। চলতি বছর গ্যাস সংকটের কারণে এমনিতেই শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে। ইকোনমিস্ট মনে করছে, সামগ্রিকভাবে চলতি বছর পোশাক রপ্তানি 10 থেকে 20% কমবে। এই পরিস্থিতিতে অন্যান্য দেশ সেই সুযোগ নেয়ার চেষ্টা করছে। ইকোনমিস্টের প্রতিবেদনে ভারতের কথা বলা হয়েছে। সুতা উৎপাদনে এই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। অর্থমূল্যের দিক থেকে 2023 সালে ভারত বাংলাদেশের 1/4 পরিমাণ পোশাক রপ্তানি করেছে। কিন্তু সম্প্রতি ভারতের তামিলনাড়ুর ত্রিপুর শহরভিত্তিক পোশাক উৎপাদনকারীরা 54 বিলিয়ন বা 5,40,00,000 ডলারের নতুন পোশাক উৎপাদনের কার্যাদেশ পেয়েছে। এর কারণ হিসেবে তারা জানিয়েছে, বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা তৈরি হওয়ায় এসব কাজ তাদের কাছে চলে এসেছে। পার্শ্ববর্তী এলাকার এক পোশাক উৎপাদনকারী গোষ্ঠী বলছে, আগস্ট মাসে বৈশ্বিক ব্র্যান্ড জারার কাছ থেকে তারা 15% বেশি কার্যাদেশ পেয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।